তুমিও যদি বাংলা গ্রামার মাত্র ১৫ দিনে শেষ করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। স্পেশালি এইচএসসি ২৬ ব্যাচ, তোমাদের হাতে বেশি সময় নেই, কিন্তু তোমার বাংলা গ্রামারে এখনো এখনো দুর্বলতা আছে। তুমি বাংলা গ্রামারে সবকিছু এখনো পারো না, কিভাবে পড়তে হবে সেটাও জানো না। তাহলে আজকের এই ভিডিওটা দেখো, আমি সিম্পল কয়েকটা ট্রিক্স বলে দেবো যেগুলো ফলো করলে তোমার গ্রামারটা ইজি হয়ে যাবে। ওকে, আমি এখানে বলবো না যে কোনগুলো আসবে কোনগুলো আসবে না, কারণ এগুলোর জন্য আমাদের পেজে তোমরা ডেডিকেটেডলি তোমার সাজেশন ভিডিওগুলো দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝে যাবা যে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য গুরুত্বপূর্ণ। সবার আগে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো ধরো। এখন ওই ভিডিওটা দেখো, সাজেশন ভিডিও কিন্তু বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের প্রায় সকল বিষয়ের উপরে আমরা সাজেশন ভিডিও অলরেডি আপলোড করে দিছি। সেই ক্ষেত্রে সেখান থেকে তুমি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে ভিডিওটা আছে তোমার খালিদ ভাইয়া করছে, ওই ভিডিওটা ওপেন করো। ওপেন করার পরে নোট ডাউন করো যে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিকগুলো কি কি, ওই টপিকগুলো পড়া শুরু করো। দেখো, আগে তোমার ডিরেক্ট অ্যাকশনে যাওয়া লাগবে। তোমার দেখা লাগবে যে কোন কোন টপিক থেকে প্রতি বছর বোর্ড কোশ্চেনে বা বোর্ড পরীক্ষায় আসে, সেগুলো আগে শেষ করবা। পরে যদি সময় থাকে পরে বাদ বাকিগুলো। ওকে, এখন কিভাবে শেষ করবো আমি একটু পরে বলে দেবো, একটু ওয়েট করো, আমি বলে দেবো। এখন ওগুলো শেষ করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবা যে রুলস আর এক্সাম্পল একসাথে শিখবা। রুল আর এক্সাম্পল যদি একসাথে শিখো, অনেক সময় আমরা রুলস ভুলে যাই কিন্তু এক্সাম্পল মনে থাকে, আর এক্সাম্পলগুলো নিজের সাথে রিলেট করে দিবা। তাহলে কি হবে যে এক্সাম্পল দেওয়ার মাধ্যমেও তুমি এগুলোর অ্যান্সার করতে পারবা। এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, রুলস আর এক্সাম্পল এই জিনিসটা তুমি সবসময় ফলো করবা। তোমার হচ্ছে রুলস দিয়ে এখন মাথায় থাকবে না, যেহেতু পরীক্ষার আগে অনেক প্রেশার পড়ে ব্রেইনের উপরে। তুমি যদি এক্সাম্পলগুলো জানো, এটা তোমার ক্ষেত্রে কাজে দেবে। স্পেশালি এটা বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আর ইংরেজি দ্বিতীয়র ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কাজে আসে। তারপরে দেখো, সর্বশেষ যখন তোমার হচ্ছে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, তুমি বোর্ড কোশ্চেন সলভ করো। বোর্ড কোশ্চেন সলভের উপরে কিচ্ছু নাই। আমি সবসময় বলি বোর্ড কোশ্চেন তোমার সলভ করতেই হবে। যদি বোর্ড কোশ্চেন সলভ করো তাহলে দেখা যাবে যে 80% সমস্যার এখানেই সমাধান হয়ে গেছে। ওকে, এখন যখন তুমি বোর্ড কোশ্চেন সলভ করে রুলসগুলো করবা, তুমি একটা শর্ট নোট তৈরি করবা। এখন রুলসগুলো তো নোট তোমার কাছে থাকবেই, কিন্তু এই বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তুমি ব্যতিক্রম কিছু একটা পাবা, যেগুলো তুমি পারো না বা বুঝতেছো না। ওই ব্যতিক্রম জিনিসগুলো তুমি সলভ করবা, প্রতিদিন সলভ করবা। এগুলো শর্ট নোট করবা যে এইটা হচ্ছে ব্যতিক্রম, এইটা আমি পারি না, এটা আমার ভুল গেছে, কেন ভুল গেছে সলভ করার পরে এটা নোট করে রাখবা। আর হচ্ছে ডেইলি একটু রিভিশন দিবা। ওভারঅল নিয়মগুলো একটু ডেইলি বা 2 দিন পর পর 3 দিন পর পর একটু হাত বুলাবা বা একটু চোখ বুলাবা। পরীক্ষার আগেও যদি নোটগুলো তুমি দেখে যাও না, তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন আসি আমরা এইচএসসি ২৬ কিভাবে শেষ করতে পারি। তোমরা আমাদের যে ইবিআই কোর্সটা আছে না, ইবিআই কোর্সে তুমি সকল কিছু পেয়ে যাবা। মাত্র ইবিআই কোর্সে বাংলা সেকেন্ড মাত্র 10টা ক্লাসের মধ্যে শেষ। বাংলা সেকেন্ড 10টা ক্লাসের মধ্যে শেষ। ক্যান ইউ ইমাজিন? বাংলা ফার্স্ট 10টা ক্লাসের মধ্যে শেষ, ইংরেজি ফার্স্ট 10টা ক্লাসে শেষ, ইংরেজি সেকেন্ড 10টা ক্লাসে শেষ। তারপরে আইসিটি মাত্র 20টা ক্লাসে আইসিটি শেষ। সুতরাং ইবিআই কোর্সে কিন্তু তোমরা এগুলো সকল কিছু পেয়ে যাবা। তোমার সাজেশন থেকে শুরু করে তোমার রুলস, এক্সাম্পল সকল কিছু ইবিআই কোর্সে আছে। ওকে, তোমার বাংলা ইংলিশ আইসিটি নিয়ে কোনো পেইন খেতে হবে না। আর যদি বাংলা ইংলিশ আইসিটির বাদেও তোমার অন্যান্য বিষয়ে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে তোমার একাডেমিক টু অ্যাডমিশন যে রিভাইভ কোর্সটা আছে এইচএসসি ২৬-এর জন্য, সেখানে তোমরা এনরোল হয়ে যেতে পারো। এখানে তোমার হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির উপরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপরে 800-রও বেশি ক্লাস দেওয়া আছে, 225-টিরও বেশি দাগানো বই দেওয়া আছে, 225টি অধ্যায়ের দাগানো বই দেওয়া আছে। তার পাশাপাশি আরও কি আছে, 120টারও বেশি এক্সাম আছে। যদি এক্সামগুলোও দাও তোমার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। এক্সামগুলো দিয়েই তোমার ক্ষান্ত থাকবে না। এক্সামগুলো দেওয়ার পরে যেইগুলো তোমার ভুল গেছে, ওই ভুল অপশনগুলো কেন ভুল গেলো এগুলো আবার অ্যানালাইসিস করবা। সেখান থেকেও তুমি শর্ট নোট বানায় রাখতে পারো। এইভাবে পড়লে আশা করা যায় তোমার বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো পেন খাওয়া লাগবে না। বাংলা দ্বিতীয় পত্র কেন, কোনো বিষয় নিয়ে পেন খাওয়া লাগবে না। এই সময় তোমার হার্ড ওয়ার্ক করলেই হবে না, তার পাশাপাশি একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট স্টাডি করলে এই অল্প সময়ের মধ্যে তোমার সকল সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে ভাই, এইভাবে লেখাপড়া করো, আশা করছি আর কোনো পেইন হবে না। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো সমস্যা থাকে, আমাদের রিচ করো। আমরা তোমার সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাইয়া।